হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের সঙ্গে একটু আলোচনায় বসলাম বা তোমাদেরকে শোনাবো, তোমরা যেন এগুলো শুনবে। অনেকেই জানো না। আমি যেটুকু সদ্গুরুদের কাছ থেকে আয়ত্ত করেছি তারই একটু একটু করে তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা শোনো। মানে শর্টে দিলে তো 3 মিনিটে বেশি বলা যাচ্ছে না, তা আজকে আমি একটা বড় ভিডিও করেই দিচ্ছি। মানে কথাগুলো ইনকমপ্লিট থেকে যাচ্ছে, যেদিন যেটাই আলোচনা করছি সেটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে। এই নারদ ভক্তি সূত্র থেকে আমি যেটুকু জেনেছি একটু তোমাদের শোনাচ্ছি। মানে নারদ ভক্তি সূত্রতে নারদ বলেছেন প্রেম আর পরম প্রেম কাকে বলে। প্রেম হচ্ছে, প্রেমের মধ্যে সেটা পরম প্রেম তখনই হয়ে উঠবে যখন সেই মানুষই বলো আর ঈশ্বরের মধ্যেই বলো, মানে তার মধ্যে কোনো দূরত্ব থাকবে না, কোনো পর্দা থাকবে না। মানে পর্দা বলতে কি, আড়াল থাকবে না। দুজনের মধ্যে মানে একাকিত্ব হয়ে যাবে, এক হয়ে যাবে, সেটাই হচ্ছে পরম প্রেম। না দূরী, না পর্দা, না কিছু থাকবে না, সেটাই হচ্ছে পরম প্রেম। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পরম প্রেম সেটাই হবে যেটার মধ্যে প্রেমিকের প্রতি কোনো অবিশ্বাস থাকবে না, কোনো অহংকার প্রেমিককে দেখাবে না, কোনো অবিশ্বাস থাকবে না, কোনো অহংকার, কোনো স্বার্থ থাকবে না। যদি স্বার্থ থাকে সেটা কোনো দিনই পরম প্রেম নয়। সেটা মানে এই আমাদের বাস্তব জগতেই হোক আর ভগবানের সঙ্গেই হোক। ভগবানের সঙ্গে যেমন ধরো উদাহরণ দিই, আমরা বলি এই এত নৈবেদ্য দিলাম, এত মিষ্টি দিলাম, অমুক দিলাম, তমুক দিলাম, এত মালা জপলাম, এই এত ফুল দিয়ে পুজো করলাম, ভগবান তো আমার কিছু করছে না, ভগবান তো আমাকে বড়লোক করছে না, ভগবান আমার ছেলের চাকরিটা তো করে দিচ্ছে না। এটা কোনো দিন পরম প্রেম নয়। প্রেমই নয় তো আবার পরম প্রেমই নয়। সেই রকম বলছে যাকে তুমি ভালোবাসবে, তার সেটা স্বামী স্ত্রীর মধ্যেই হোক, স্বামী স্ত্রীর মধ্যেও যদি স্বার্থ থাকে, তারপরে যদি স্বামীকে দেখে ভয় থাকে বা স্ত্রীকে দেখে স্বামীর ভয় থাকে, তাহলে জানবে সেটা প্রেম নয়, সেটা পরম প্রেম তো নয়, প্রেমই নয়। যদি সত্যিকারের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয়, সেটার মধ্যে কোনো অবিশ্বাস থাকবে না, দুজনের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। সেটা আমি ফিজিক্যাল দূরত্বের কথা বলছি না, মানসিকভাবে, মনের দিক থেকে। মানে হাতে হাত মিলিয়ে তারা সংসার করবে। সংসার করতে গেলে মুসিবত আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে। কষ্ট দুঃখর মধ্যেও যদি হাতে হাত মিলিয়ে বলে যে না, আমরা দুজনে যতই কষ্ট সুখ আমরা দুজনে এই উদ্ধার হব এখান থেকে, সেটাই হচ্ছে প্রেম বা সেটাই হচ্ছে পরম প্রেম। সেরকম ঈশ্বরের প্রতিও তাই। ঈশ্বরের প্রতি যদি আমি বলি যে এই 5 রকম মিষ্টি এনে দিলাম, এত মালা করলাম, এত জপ করলাম, ওই ঈশ্বর তো আমার কিছু করে দিচ্ছে না, সেটা প্রেম নয়, সেটা ঈশ্বরের প্রতি ভক্তিও নয়। আর প্রেম থেকেই ভক্তি হয়, ভক্তি জাগে, সেটা প্রেমই নয়। যেখানে পরম প্রেম থাকবে সেখানে কোনো দূরত্ব থাকবে না, ঈশ্বরকে দেখে কোনো ভয় হবে না। তখন যাই দেবে সেটাই মনে হবে যে হ্যাঁ আমি ঠিকই করেছি, ঠিকই দিয়েছি। সেই মনে যদি আসে তাহলে জানবে যে সেটা তুমি ঈশ্বরের প্রতি চরম ভক্তি বা পরম প্রেম তোমার জেগেছে। যেমন ধরো বলি, দুঃখ আর প্রেম একসাথে থাকবে, দুঃখ আর প্রেম একসাথে থাকবে, কিন্তু ভয় আর প্রেম একসাথে থাকে না। তুমি যদি স্বামীকে ভয় করো তাহলে জানবে যে সেখানে তুমি প্রেম করতে পারো না, বা স্বামীও তোমাকে সেভাবে প্রেম করে না, সেই জন্যেই ভয় থাকে। আর যদি দুজনার মধ্যে যদি একাকিত্ব হয়ে থাকো, মানে এক হয়ে থাকো, মানে সব দিক থেকে সংসারে, তাহলে সেটা হচ্ছে পরম প্রেম, পরম ভালোবাসা। সেটাই তখন পরম ভালোবাসা হয়ে ওঠে। যেমন বলি, ভাগবতের 10ম স্কন্ধে সুদামার স্ত্রী সুশীলা প্রচণ্ড দুঃখ কষ্টে ছিল, ছেঁড়া কাপড় পরতো, পরতো, কিন্তু কোনো দিন স্বামী বাইরে যায় না,
স্বামী মানে বিজ্ঞ পণ্ডিত, তবুও কোনো দিন স্বামীকে কটু কথা কোনো দিন বলেনি। কোনো দিন বলেনি যে তুমি যদি বাইরে যাও তাহলে অনেক পয়সা রোজগার হবে, তুমি যদি পৌরোহিত্য করে আসো তাহলে আমি কোনো দিন বলেনি। সে কিন্তু সেই সহ্য করে জানতো যে আমার স্বামী হচ্ছে অন্তর্মুখী, সে বহির্মুখী নয়। তা শেষে একদিন তার মানে কী বলবো বন্ধুর কাছে মানে গোবিন্দের কাছে যেতে বলেছিল। সেটা বলেছিল যে অনেক দিন দেখা হয়নি, তাই একবার দেখা করে এসো। তাই বলে কিছু চাও এটা কোনো দিন বলেনি, ঈশ্বরের কাছে কোনো দিন কিছু চায়নি। এতই মানে স্বামীকে করতো, এটাই হচ্ছে পরম প্রেম। এই রকমই অনেক উদাহরণ আছে পরম প্রেমের। আরও উদাহরণ হচ্ছে প্রেম সেটাই যেটার মধ্যে বক্রতা থাকলেও সেটার মধ্যে অভিমান থাকবে না। যেমন ধরো যখন গোপীগণ মানে ননি নিয়ে মাখন নিয়ে যখন মাথায় করে যেত, তখন অনেক সময়ই গোবিন্দ সেগুলাকে মানে ঢিল ছুঁড়ে ফাটিয়ে দিয়ে করেছে। হয়তো মনে মনে একটু হলেও সেটা ভালোবাসা জেগেছে যে হ্যাঁ, যে কী বলবো, কানুধন আমাদের এটা করছে মানে আমাদের এটা পরম পাওয়া। তাদের মধ্যে বক্রতা এলেও সেটা পরম প্রেম জেগেছে, এটাই হচ্ছে পরম ভালোবাসা জেগেছে, এটাই হচ্ছে পরম প্রেম। হ্যাঁ, এইটুকুই বললাম। বেশি বলতে গেলে তোমরা হয়তো ধৈর্য ধরে শুনতে পারবে না, একটু একটু করেই বলবো। বেশ, এখানেই শেষ করছি। প্রেম আর পরম প্রেম সম্বন্ধে আজ বললাম। কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই বলবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে। আশা করি ভালো লাগবে। ভালো থাকো, থ্যাংক ইউ।